আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগিকে কুচি বসাবো, তাই সকল উপাদান নিয়ে প্রস্তুত করব। কিছুদিন আগে মানে 20 দিন আগে কুচি থেকে বাচ্চা ফুটে বের হয়েছিল, সেই সমস্ত মুরগিকে আজ আবার কুচি বসাবো। টেরে এর মধ্যে কিছু ধানের খড় ও চালের তুষ নেব। আমাদের ভাষায় তুষ বলে। ধান বাঙালের চালের মধ্যে যা থাকে, আপনাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন। একে একে এভাবে আমি 3টি ট্রে সাজাবো 3টি মুরগির জন্য। এখন আমি ডিমগুলো সুন্দরভাবে প্রত্যেকটি ট্রে সাজিয়ে দেব। প্রত্যেকটি মুরগির জন্য 14টি করে ডিম সাজিয়ে দেব। আমার এই 3টি মুরগি একটু বড়, তাই 14টি ডিম কুচিয়ে বসাবো। এখন আমি ডিমগুলো সুন্দরভাবে প্রত্যেকটি ট্রে সাজিয়ে দেব। প্রত্যেকটি মুরগির জন্য 14টি করে ডিম সাজিয়ে দেব। আমার এই 3টি মুরগি একটু বড়, তাই 14টি করে ডিম কুচিয়ে বসাবো। আমার মুরগির ধারণ ক্ষমতা এই 14টি করে, এর অতিরিক্ত দিলে হয়তো ডিমগুলো বাইরে থাকবে, যা ফোটার জন্য অনুপযোগী হয়ে যাবে। এখন আমি ডিমগুলো বা ট্রেগুলো জায়গা মতো রেখে দেব, যাতে মুরগি কুচে বসতে সুবিধা হয়। ট্রেগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে রাখবো, যাতে মুরগিগুলো সহজেই এসে বসতে পারে। আর এখন দেখব আমি যে ডিমগুলো দিয়েছি তাতে ঠিকঠাক মতো বসতে পারে কিনা, সবগুলো ডিম নিয়ে নিজের পালকের মধ্যে বসতে পারে কিনা। আমি মনে হয় যে ডিমগুলো দিয়েছি সবগুলো ঠিকঠাক মতো পালকের মধ্যে রাখতে পারবে। আজকে আমি 3টাকে কুচিয়ে দিলাম এবং 9 দিন আগে গলাচিলা 2টাকে বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সবগুলো মুরগি এখন নিজ ট্রেতে বসেছে। মোট এখন 5টি মুরগিকে কুচিয়ে দিলাম। ডিম সংখ্যা 60 পিস। পরবর্তীতে 60 থেকে কয়টি বাচ্চা বের হয় অবশ্যই আপনাদের জানাবো।